তাই বলো না? ভালো কথা বললো ভাই, অবশ্যই খারাপ কথা বললো। ওই মুরব্বী মনে করবে যে এর পারিবারিক শিক্ষা অভাব আছে, তাই না? এই ব্যাপারটা খেয়াল রাখবেন ভাই। আপনার জীবনের অর্জন, আপনি মারা যাবেন না, আপনার সন্তান আপনার জান্নাতের রাস্তায় এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়ায় থাকবে যে বাবা জান্নাতে যাওয়া যাবে না। কেন বাবা? সমস্যা হলো আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, ভালোভাবে চলাফেরা করিনি, নামাজ কালাম পড়িনি, রোজা রাখিনি, ইসলামিক যে অনুশাসন আছে এগুলো মেনে চলেনি। বাবা তুমি তো কোনোদিন জোর করো নাই বা বলো নাই, তাহলে বাবা দোষ আছে না? না, ফোর্স করে নাই, মারধর করে নাই, দোষ আছে না? তাহলে কি আপনি বিপদে পড়বেন না? অবশ্যই আপনাকে জাহান্নামে দিতেই হবে 100%। আর একটা কথা বলি মহিলাদের উদ্দেশ্য করে, আপনি বাড়ি যে ভাবিকে বলবেন যে কাজটা করা যাবে না, মহিলারা একটা কথা বলার কারণে জাহান্নামী হয়ে যায় নিজের অজান্তেই। আপনি জানেন না, আমি লেকচারটা যখন শুনলাম ইসলামিক ওই স্কলারের কাছ থেকে শুনলাম, আমার তো মনে হচ্ছে আমি আকাশ থেকে পড়তেছি। যে কথা আমি জানতাম না, এটা তো সব ফ্যামিলিতে সব মহিলাই বলে, কম বেশি বলেই, মাস্ট বলে। শুধুমাত্র এই একটা কথার কারণে, এই কথা বলার কারণে তাকে জাহান্নামে পাঠাবে। কথাটা কি জানেন? আপনি শুনলে বলবেন এই কথা আমার প্রতিদিন বলে, তার মানে সে তো জাহান্নামের কথা এটাকে পাকাপোক্ত করে দিয়েছে। আমি ওদের উদ্দেশ্য বলতেছি না, আপনাদের উদ্দেশ্য বলছি, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি। তাহলে কথাটা হচ্ছে এই, যদি কোনো নারী তার স্বামীকে বলে যে তুমি আমার জন্য কি করেছো, এই একটা কথা বলার কারণে ওই নারী জাহান্নামী।